আজকে সবার নজর গাজীপুরে। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুপুরে সভা ডেকেছে, তারা সমাবেশ করবে। স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে ছুটে গেছেন। গাজীপুরে ছাত্রদের উপর হামলায় জড়িতদের বিচার হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। খবর হচ্ছে গাজীপুরে মোজাম্মেলের বাড়িতে আহত ৫ জন ঢাকা মেডিকেলে, মাথায় হাতে গুরুতর আহত। অনেক ঘটনা গত রাতে, কিন্তু গত রাতে কেন এই ঘটনা ঘটলো? গাজীপুরে মোজাম্মেলের বাড়িতে আহতদের দেখতে হাসপাতালে হাসনাত ও সার্জিস। এটা সূত্রপাত হয় ৫ই ফেব্রুয়ারি রাতের বেলা, রাত ৮টায় বঙ্গবন্ধুর যে বাসভবন ধানমন্ডির ৩২ নম্বরে, সেখানে প্রথম ভাঙচুর শুরু হয়। তারপর সেটি একেবারে স্ফুলিঙ্গ আকারে সারা দেশে ছড়িয়ে পড়ে। ৩৫ থেকে ৪০টা জেলায় একেবারে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাসভবনগুলো লক্ষ্য করে করে একেবারে মানে নতুন করে হামলা হয়। সেই ভাঙচুরের উপর আবার ভাঙচুর, আবার জ্বালাও পোড়াও। এমনকি বগুড়ায় দেখলাম যে জাতীয় পার্টির অফিস পর্যন্ত ভাঙা হচ্ছে। তো প্রথম দিকে সরকার নিশ্চুপ ছিল। তারপর ২০ ঘন্টা পর ডক্টর মোহাম্মদ ইউনূস অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত বলে এটা নিবৃত করার আহ্বান জানান। তারপর অন্যান্য রাজনৈতিক দলও একই রকম আহ্বান জানিয়েছে। তবে সরকার প্রশাসন কেমন জানি নির্লিপ্ত ছিল। বোঝা যাচ্ছিল না যে তারা আসলে মুখে বলছে যে তারা এটা চায় না, কিন্তু আবার এই যে বুলডোজার, ক্রেন, ভারী ভারী জিনিস, এগুলি তো সবই সরকারি দপ্তরের। সেগুলো কিভাবে ব্যবহার হলো সেই প্রশ্ন তো আছে। তো যাই হোক, ঘটনা ঘটতে ঘটতে প্রথম এর একটি বিপরীত ঘটনা ঘটল গাজীপুরে। আকম মোজাম্মেল হক, আওয়ামী লীগের সিনিয়র মন্ত্রী ছিলেন, তার বাসভবনে ভাঙচুর করা হয় গভীর রাতে। তখন পাশে মাইকে ডাকাত ডাকাত বলে আওয়াজ দেওয়ার পরে এলাকাবাসী সেই বাড়ি ঘেরাও করে এবং যারা ভাঙচুর করছিল তাদের উপরে হামলা চালানো হয়। পরে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলে যে হামলার খবর পেয়ে তারা ওই প্রতিরোধ করতে যায় যারা হামলা করছিল তাদেরকে, কিন্তু সেই মাইকে আওয়াজের পর লোকজন নেমে এসে তাদের উপরও হামলা চালায়। এতে গুরুতর আহত হয়। সেই ঘটনা একেবারেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে গত রাত থেকে এখন পর্যন্ত সেই উত্তেজনা কমেনি, এবং সমাবেশ ডাক দেয়, সেই উত্তেজনা আবার বেড়েছে। সেই সমাবেশ থেকে কি কর্মসূচি নেওয়া হয়, পাল্টা কোনো পরিস্থিতি তৈরি হয় কিনা, এখন সেই দিকেই সবার নজর। প্রশাসন সন্ত্রস্ত যে কি হবে। অনেকেই দেশ এবং বিদেশ থেকে অনেকেই ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে রোড টু গাজীপুর এরকম নানান ভাবে উৎসাহ দিচ্ছে যাতে গাজীপুরে একটা বড় ধরনের একটি পরিস্থিতি তৈরি হয়। এখন এই পরিস্থিতি যত ঘটতে থাকবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বেকায়দায় পড়বে। ইতিমধ্যেই তার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে ডক্টর ইউনূসের ভাবমূর্তি নষ্টের জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে এবং ভারতীয় মিডিয়া হচ্ছে এটি প্রধানত দায়ী। কিন্তু যাই হোক না কেন, এখন যদি ঘটনা একটার পর ঘটনা ঘটতে থাকে এবং আজকে যদি আবারও ঘটে, সেটি আরেক দিকে মোড় নেবে এবং অব্যাহতভাবে যে বাধাহীনভাবে ঘটনা ঘটছিল, লুটপাট চলছিল গত দুদিন থেকে ৩২ নম্বরে, যে যার মতন করে জিনিসপত্র নিয়েছে, সুধাসদন পোড়ানো হয়েছে, জিনিসপত্র লুটপাট হয়েছে, সেগুলি বাধা দেওয়া হয়নি। প্রথম একটা ঘটনা ঘটলো, পাল্টা শোধ নেওয়া হলো এবং অনেকে এই ঘটনা দেখে বলছেন যে গাজীপুর হচ্ছে দ্বিতীয় গোপালগঞ্জ। আবার অনেকেই রোড টু টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ এদিকে করছেন, আবার তার উত্তরে বলছেন যে আসো গোপালগঞ্জে আসো। তো গাজীপুরকে এখন অনেকে আওয়ামী সমর্থকরা তারা বেশ উৎসাহিত হয়েছে, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছে যে গাজীপুর হচ্ছে দ্বিতীয় গোপালগঞ্জ। এটা ঠিক। একসময় ঐতিহ্যগতভাবে গাজীপুর আওয়ামী লীগের ব্যাপক একটা সমর্থন ছিল। জাহাঙ্গীর আলম তার নেতা ছিলেন এবং অন্যান্যরাও ছিলেন খুবই পাওয়ারফুল। আজমতুল্লাহ তাদের নেতৃত্বে গাজীপুর সত্যি সত্যি খুবই শক্তিশালী একটি ঘাঁটি ছিল। কিন্তু ৫ই আগস্টের পর সবকিছু তছনছ হয়ে যায়। এখন তারা শক্তি বৃদ্ধি করছে এবং আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের লোকজন তো রয়েছে। তো এই ঘটনা, মধ্যরাতের এইরকম বিচ্ছিন্ন একটি ঘটনায় তারা বলা যায় প্রতিরোধ করেছে এবং পাল্টা হামলা চালিয়েছে। এর ফলে আওয়ামী শিবির বেশ উৎসাহিত হয়েছে। আর ইতিমধ্যে সরকার যেহেতু সিদ্ধান্ত নিয়েছে যে না, তারা আর এই
ভাঙচুরকে সমর্থন দেবে না। ফলে এখন আর এই পরিস্থিতি যদি তারপরেও ঘটে তাহলে সরকারের জন্য বেকায়দা। এরকম একটি পরিস্থিতির মধ্যে গাজীপুরে একটা থমথমে পরিবেশ কি হয় সেরকম শঙ্কায় ভুগছেন সেখানকার মানুষ। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।